আসসালামাইকুম প্রিয় বন্ধুরা, কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ক্লাসটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা চেষ্টা করব নিয়মিত আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে এই ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। আমরা আজকে শিখব ইপিএস টপিক টেক্সট বুকের প্রথম অধ্যায় থেকে। ইপিএস টপিক টেক্সট বুকের প্রথম অধ্যায়ে আমরা যে শব্দটা পাচ্ছি সেটা হচ্ছে জাগে সুগে। জাগে সুগে অর্থাৎ নিজের পরিচয় বা আত্মপরিচয়। অর্থাৎ নিজের পরিচয় এবং আত্মপরিচয় কীভাবে দেব আমরা এই অধ্যায় থেকে জানতে পারবো। অধ্যায়ের কিছু মূল অংশ আছে, অর্থাৎ আমরা এই অধ্যায় থেকে কী কী শিখতে পারবো সেটা একটু এক ঝলক দেখে নিই। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বাক্য দেওয়া আছে, অনু নারা সারাম ইমনিকা, কোন দেশের মানুষ। তারপরে বলতেছে জনু নেপাল সারাম এমনিদা, আমি নেপালের মানুষ। অর্থাৎ কে কোন দেশের মানুষ সেটা জানতে চাইতে কিভাবে জানতে চাওয়া হবে, কি ওয়ার্ড বা কি গ্রামার ব্যবহার করে আমরা এটাকে জানবো বা দেশের নামগুলো জানবো আর কিভাবে উত্তর দিব, এটা সম্পর্কে আমরা এই অধ্যায় থেকে জানতে পারবো। আর এই অধ্যায় থেকে আমরা ব্যাকরণ শিখতে পারবো হচ্ছে ইমনিদা, ইমনিকা, উন্নুন। ইমনিদা, ইমনিকা, উন্নুন এর ব্যবহার। শব্দকোষ পাবো হচ্ছে আমরা নারা ইরুম, দেশের নাম, জিকব মিয়ং, পেশা সম্পর্কে আমরা কিছু শব্দ শিখতে পারবো। তারপরে সংস্কৃতি থেকে আমরা কিছু সংস্কৃতি, কোরিয়ান অভিবাদনের শিষ্টাচার সম্পর্কে আমরা এই সংস্কৃতি জানতে পারবো। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। আমরা এখানে কিছু দেশের পতাকার ছবি দেখতে পাচ্ছি। প্রথমে আমরা এই শব্দটা শিখে নিই। এটা হচ্ছে নারা। নারা মানে দেশ, ইরুম মানে নাম। তাহলে নারা ইরুম দেশের নাম। নারা ইরুম শব্দের অর্থ হচ্ছে দেশের নাম। অহই মানে হচ্ছে শব্দকোষ। আমরা প্রথমে যে পতাকাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হানগুক। হানগুক হানগুক মানে হচ্ছে কোরিয়া। হানগুক কোরিয়া। হানগুক বানান আমাদেরকে কিভাবে লিখতে হবে? হিয়ত আ নিয়ন হান গিয়ক উ গিয়ক। হানগুক। হানগুক মানে হচ্ছে কোরিয়া। হানগুক। হানগুক আমরা বারবার একটা বানান লিখব আর এই পতাকাটা আমার চোখের মধ্যে ভাসাবো, তাহলে আমাদের এই পতাকা সম্পর্কে ধারণা হয়ে যাবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি নেপাল। নেপাল 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 বারবার লিখবেন আর শিখবেন। তারপর হচ্ছে দুং তিমোরো। দুং তিমোরো। দুং তিমোরো মানে হচ্ছে পূর্ব তিমোর। লাওস। লাওস লাওস মানে হচ্ছে লাওস। তারপর হচ্ছে মঙ্গল। মঙ্গল মঙ্গল আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা যেখানে ভুল করে সেটা হচ্ছে ও এবং উ, এই দুইটা শব্দের মধ্যে, দুইটা অক্ষরের মধ্যে অনেক ভুল হয়ে যায়। আমরা এই বিষয়গুলো শব্দার্থ শেখার সময় খেয়াল রাখবো আশা করছি। মঙ্গল 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 মঙ্গোলিয়া। মিয়ানমা। মিয়ানমা মিয়ানমার। মিয়ানমা মিয়ানমার। ভাঙ্গুলাদেশি। ভাঙ্গুলাদেশি বাংলাদেশি বাংলাদেশ। ভিয়েতনাম। ভিয়েতনাম ভিয়েতনাম। শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা শ্রীলঙ্কা। উজবেকিস্তান। উজবেকিস্তান উজবেকিস্তান। ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া। পতাকার কালারগুলো আমাদেরকে কিন্তু ভালোভাবে খেয়াল করতে হবে।
পরীক্ষাতে পতাকার ছবি যখন আসবে আমাদেরকে এই পতাকাটা বলতে হবে কোন দেশের পতাকা। জঙ্গুক, 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 চীন বা চায়না, জঙ্গুক। তারপরে আমরা দেখি কাম্বোডিয়া, 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 কম্বোডিয়া। কিরগিজস্তান, কিরগিজস্তান, কিরগিজস্তান। তাজিকিস্তান, 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 তাজিকিস্তান। 태국, 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 থাইল্যান্ড। পাকিস্তান, 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 পাকিস্তান। ফিলিপিন, ফিলিপিন, ফিলিপিন। এবার আসি আমরা কিছু শব্দ আমরা এখান থেকে শিখতে পারলাম, সেটা হচ্ছে দেখেন অনু, অনু মানে হচ্ছে কোন, অনু কোন, অনু কোন। সারাম, সারাম মানে হচ্ছে মানুষ, সারাম মানুষ, সারাম মানুষ। ইরুম, ইরুম মানে হচ্ছে নাম, ইরুম নাম। খুকজক, খুকজক জাতীয়তা, খুকজক জাতীয়তা। নুগু, নুগু মানে হচ্ছে কে। তাহলে আমরা সবগুলো শব্দ আবার দেখি। অনু কোন, সারাম মানুষ, ইরুম নাম, খুকজক জাতীয়তা, নুগু কে, নুগু কে। তাহলে এখানে আমরা কয়েকটা পতাকার ছবি দেখতে পাচ্ছি। এই পতাকাগুলো কোনটা কোন দেশে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে বলুন কোনটা কোন দেশের। 1 নম্বর পতাকাটা, 1 নম্বর, এটা কোন দেশের? এখানে অনেকগুলো দেশের নাম আছে, নেপাল, মিয়ানমার, ভিয়েতনাম, কাম্বোডিয়া, তারপরে ইন্দোনেশিয়া। তাহলে আমরা আগের যে পৃষ্ঠাতে পড়ছিলাম সেটার মধ্যে এটা পড়ছিলাম হচ্ছে কাম্বোডিয়া, কাম্বোডিয়া, অর্থাৎ এটা কম্বোডিয়ার পতাকা। তারপরে আমরা যে পতাকাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া অর্থাৎ ইন্দোনেশিয়ার পতাকা, ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ার পতাকা। 3 নম্বর পতাকাটা আমরা খেয়াল করি। 3 নম্বর পতাকাটা এটা কোন দেশের? তিন নম্বর পতাকাটা হচ্ছে মিয়ানমার। 3 নম্বর পতাকা মিয়ানমার, মিয়ানমার অর্থাৎ মায়ানমারের পতাকা। 3 নম্বর মিয়ানমার, মায়ানমারের পতাকা। 4 নম্বরটা কোন দেশের পতাকা সেটা আমরা খেয়াল করি। 4 নম্বরটা হচ্ছে নেপাল, 4 নম্বর নেপাল, 4 নম্বর পতাকা হচ্ছে নেপাল। 5 নম্বর পতাকা তাহলে কোনটা? ভিয়েতনাম, 5 নম্বর ভিয়েতনাম, ভিয়েতনামের পতাকা। পরীক্ষাতে হয়তো বা আপনাদেরকে এভাবে আসতে পারে, একটা পতাকা দেওয়া থাকবে, এই পতাকা দেওয়ার পরে 4টা অপশন দেওয়া থাকবে, 4টা দেশের নাম দেওয়া থাকবে, সঠিক নামটা আপনাকে সিলেক্ট করতে হবে। কারণ হচ্ছে আপনাকে পতাকা যদি আপনার ভালোভাবে মুখস্থ থাকে, পতাকা সম্পর্কে ধারণা থাকে, তাহলে আপনি 4 নাম এই উত্তরগুলো দিতে পারবেন। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা আমাদের ক্লাসগুলো ছোট্ট আকারে আপলোড করার চেষ্টা করব যেন আপনাদের সুবিধা হয়। পরবর্তী ক্লাস আমরা আলোচনা করব মনপব, ব্যাকরণ, ইমনিদা, ইমনিকা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।